নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। এই হোয়াটসঅ্যাপ ভাই ভাবি, দিস ইজ রক্সি। তো এলেক্স সবুজকে জুতা দেখাইয়া এই ভাইটা কি বললো দাঁড়ান দেখাচ্ছি। রাস্তাঘাটে যারা বলো না টিকটকার একটা সময় তারাই বলবা ওরই তো আমার বোনের জামাই বানানোর দরকার। আমার এইটা খুবই দামি জুতা, থাকে কিন্তু পায়ের তলে। এখন আর এইটা আমার দরকার নাই। কার গায়ে মারমু একটু বলতে পারেন? তো এই ভাইটা এলেক্স সবুজকে জুতা দেখায় কি জন্য এই ভিডিওটা বানাইলো এবং এলেক্স সবুজ এই ভিডিওটা দেখে কি রিপ্লাই দিলো সবকিছু আজকে এই ভিডিওতে দেখাবো। এবং ওমর কিছু ইম্পর্টেন্ট কথা বলছে সেটা আমি ভিডিও লাস্টে দেখাবো যে ওমর কি বলছে। এছাড়াও আজকে অনেকগুলো আপডেট আছে। তো এবার ফার্স্টে দেখেন ওসামা কি বলছে ওমর ভাইকে নিয়ে। ওমর ভাই, আমি ওসামা আজকের পর থেকে আর কোনো মেয়ের সাথে ভিডিও করুম না। আপনার মতো চলুম, নিজের অ্যাটিটিউড যা নষ্ট করার করছি, কিন্তু আজকের পর থেকে আর করুম না। তো ওসামার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে সে একটা ভিডিও আপলোড করছে। সেখানে সে ওমরের মতো ট্রাই করতেছে ওমরের মতো ভিডিও বানানোর জন্য। ফানি ভিডিও ওসামা। আর তার সেই ভিডিওতে 17 ঘন্টায় প্রায় 3000-এর মতো ভিউজ আসছে আর 600-এর মতো লাইক। আমি মিটা ওসামা, আমি আমার সাঙ্গপাঙ্গদের নিয়ে শপথ করিতেছি যে আমি আমার সাঙ্গপাঙ্গদের নিয়ে শপথ করিতেছি যে আজ পবিত্র 7 তারিখ হইতে আগামী 14 তারিখ পর্যন্ত কোনো মেয়ের আশেপাশেও যাইব না। তো ওকে, আপনারা তো ওসামার ভিডিও দেখলেনি। তো এখন আমরা দেখবো টিকটকার মিলনকে। সে তার টিকটক অ্যাকাউন্টে 2-3টা ভিডিও আপলোড করছে। দাঁড়ান দেখাচ্ছি সে তার ভিডিওতে কি বলতেছে। সব জায়গায় যদি লেখা থাকে লেডিস ফার্স্ট, এটা আমি বিশ্বাস করি না। তবে খাওয়ার বেলায় কেন মাই লাস্ট? তগর 14 ফেব্রুয়ারি তগর। টিকটকার মিলন কি বললো শুনতেই তো পারলেন। তো এখন আমরা দেখাবো পাবেলের ভিডিও। তো পাবেল কিন্তু অনেকদিন ধরে ভিডিও আপলোড দিতেছিল না, তো সে একটা অনেকদিন পর নতুন ভিডিও আপলোড দিছে। তো চলেন সে নতুন ভিডিও আপলোড দিছে, সেই ভিডিওতে সে কি বলতেছে দেখে আসি। এমনিতে ভাইয়া দেখতে আমরা অনেক ভদ্র, আর আমাদের বাস্তবতা পুরাটাই ভিন্ন। তো ওকে, পাবেলের ভিডিও তো দেখতেই পারলেন। তো এখন আমরা দেখবো মনির অন ফায়ার কিছু ভিডিও মেক করছে। সে তার ভিডিওতে কি বলতেছে চলেন আমরা গিয়ে ভিডিওতে দেখে আসি। সময় চোখে দেখা যায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দিয়ে যায়। কে কোথায় আটকায় সেটা জানি না, শুধু এটা জানি যার যেখানে শান্তি মিলে সে সেখানে আটকায়। তো মনির স্টেডিয়ামে গেছিল খেলা দেখতে। তো সেখানে গিয়ে তার সাথে কিছু ঘটনা ঘটছে। আই মিন আসলে আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই নেন ভিডিও। মানে মনির ওখানে যাবার পর তার ওখানে অনেক ফ্যান ফলোয়ার আসছে আর কি, তারপর তার সাথে ছবি তুলছে। ওকে, এখন আমরা দেখবো মুরসালিন নতুন একটা ভিডিও বানাইছে। তো সে সেখানে কি বলতেছে চলেন ভিডিওতে দেখে আসি। 14 ফেব্রুয়ারি আসার আগে সবার কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, 14 ফেব্রুয়ারি কাপল পিক আপলোড দেওয়ার আগে অবশ্যই আমাদের দুজনকে আনফ্রেন্ড করে দিবেন। ওকে, মুসালিনের ভিডিও তো দেখতেই পারলেন। তো সে 14 ফেব্রুয়ারি নিয়ে ফানি টাইপের একটা ভিডিও মেক করছে। তো এখন আমরা দেখবো হুজুর অন ফায়ারের ভিডিও। সে নতুন একটা ভিডিও বানাইছে, চলেন ভিডিওটা দেখি। কে কি বললো না বললো এগুলো দেখার টাইম নাই। আমরা ভিডিও করে যাচ্ছি, করে যাব, কোনো চিন্তা নাই। আমি ভিডিও করবো না, আম্মা বকবে। ওকে, হুজুর অন ফায়ারের ভিডিও তো দেখতেই পারলেন। তো এখন আমরা দেখবো জিসান বুড়োর ভিডিও। জিসান বুড়ো নতুন একটা ভিডিও আপলোড দিছে। সে তার ভিডিওতে কি বলতেছে চলেন আমরা গিয়ে দেখে আসি। তোমার বাবা কৃষক বলে তুমি নিজেকে ছোট মনে করো না, কারণ তোমার বাবার কঠোর পরিশ্রমে ফলানো ফসল দিয়ে এমপি মন্ত্রীদের পেট ভরে। আমি মুসলমান হিসেবে আল্লাহ তোমার কাছে একটাই দাবি করি, আমি যেন 14 ফেব্রুয়ারি মতো বেহায়াপনা থেকে হেফাজতে থাকতে পারি। ওকে, জিসান বুড়ো তার ভিডিওতে কি বলতেছে শুনতেই তো পারলেন। এখন আমরা কথা বলবো এমতাদুলকে নিয়ে। এমতাদুলকে ব্যাক আসার জন্য অনেকেই বলতেছে, যেরকম এই ছেলেটা এমদাদুল নামটা একটা আগুন, আর আগুনে হাত দিলে তো হাত করবে। তো এখানে কথা কি আপনারা অনেকে ভাবতেছেন এমতাদুল টিকটক থেকে চলে গেছে, তো বাট না, এমতাদুল কিন্তু 1 ঘন্টা আগেও তার টিকটক অ্যাকাউন্টে একটা ভিডিও আপলোড দিছে। এখন আপনারা বলবেন ভাই কোথায় ভিডিও আপলোড দিছে? আসলে সে তার মেন অ্যাকাউন্টে ভিডিওটা আপলোড করে নাই, সে তার আরেকটি নতুন অ্যাকাউন্ট আছে সেখানে সে ভিডিও আপলোড দিছে। দাঁড়ান আমি আগে ভিডিওটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তোমার ভুলের কারণেই আমি তোমাকে ছেড়ে দিছি, তা না হলে তুমি মানুষটাও আমার অনেক শখের ছিল। এই যে এই ভিডিওটা সে তার একটা নতুন অ্যাকাউন্টে আপলোড দিছে। এটাও তার অ্যাকাউন্টটি রিয়েল অ্যাকাউন্ট, নতুন খুলছে। আপনারা দেখতে পাচ্ছেন সে 1 ঘন্টা আগে ভিডিও আপলোড করছে আর কি। তো এখন আমরা কথা বলবো এলেক্স সবুজকে নিয়ে। তো এলেক্স সবুজকে নিয়ে অনেকেই কথা বলতেছে এখন আর কি। এলেক্স সবুজ সেই ভিডিওগুলো দেখে কি রিপ্লাই দিল চলেন দেখে আসি। একটা মানুষের সাথে আমাদের বাস্তবে কোনোদিন দেখা হয় নাই, সেই মানুষটারে চিনি না জানি না, তারপরও ভিডিওতে ভিউ আসার জন্য সেই মানুষটার নামে করি বদনাম আর সমালোচনা।
আফসোস টিকটক কোম্পানি বাংলাদেশের টিকটকারদেরকে কোনো টাকা দেয় না। টিকটক করে যদি টাকা পাওয়া যাইতো তাহলে পরিস্থিতিটা কি হইতো? আসলে এলেক্স সবুজ এই কথাগুলো বলছে এই ভাইকে নিয়ে, আরো অনেকে এলেক্স সবুজকে নিয়ে অনেক কথা বলতেছে, সেই কারণে এলেক্স সবুজ এই ভিডিওটা বানাইছে। তো এই ভাইটা কি বলছে দাঁড়ান আমি ভিডিওটা দেখাই। হে আমি আরেক সোহান, পেন্সিল মমিনের ছাত্র। যা কইরা দেখালাম টিকটকটার ভিতরে, আগে ধরতাম মরা বাইক মাছ, এখন করি মিউজিক ভিডিও। সবাই আমার ট্রেন্ডিং মিউজিকে ভিডিও করেন, আপনাদের ভিডিওটা ভাইরাল হবে, বুঝছেন? এখানে প্রিন্স মামুনের শিষ্য বলতে এলেক্স সবুজকে বোঝানো হয়েছে, এই কারণে এলেক্স সবুজ ওই ভিডিওটা বানাইছে। তো আমরা এখন কথা বলবো মনিরন ফায়ারকে নিয়ে। তো মনিরন ফায়ারের বার্থডে কিন্তু পরশুদিন গেছে, তো সেটা নিয়ে ওমরন ফায়ার একটা পোস্ট করছে, সেটার ভিতরে সে বলছে আমি দুনিয়াতে না এলে একটা বিনোদন মিস করতাম। এছাড়াও ওমর তার টিকটক অ্যাকাউন্টে নতুন ভিডিও আপলোড করছে। ইদানিং ওমরকে নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে, এই কারণে সে ভিডিও আপলোড দিয়েছে। ভিডিওতে কি বলে চলেন আমরা সবাই গিয়ে দেখে আসি। আমার সমালোচকরা আমার সালাম নিন, খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে, ধাক্কা সামলানোর প্রস্তুতি নিন। আমি বলি কি, মানুষরে দেখা না জইলা আগুন জ্বালায়া তাপ নেন, কাজে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে।